আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হলো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ডের গ সেটের সমাধান করে দিচ্ছি। তোমরা মিলিয়ে নাও কার কয়টা হয়েছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছিল কোন স্থানে যখন বেলা 12টা সেই স্থান থেকে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় কত হবে? উত্তর হবে ঘ নাম্বার দুপুর 12টা 40 মিনিট। 2 নম্বর প্রশ্ন বলছে উন্নয়নশীল দেশে জনসংখ্যার জনশক্তিতে পরিণত করতে প্রয়োজন 1 নম্বর কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসার, 2 নম্বর নারী শিক্ষার প্রসার, শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা। উত্তর হবে গ 1, 2, 3। 3 নম্বর ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে বৃহস্পতির উপগ্রহ। 3 নম্বর ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে বৃহস্পতি। খ নাম্বার উত্তর হবে। প্রতিপাত স্থানের ক্ষেত্রে স্থান দুটির অক্ষাংশ একই, স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা, স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থান করে। 30 জনগণ অধিকার সংরক্ষণ। দেখো, তোমাদের 1 নম্বর প্রশ্ন বলছিল কোন স্থানে যখন বেলা 12টা সেই স্থান থেকে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় কত হবে? উত্তর হবে ক সকাল 11টা 20 মিনিট। 2 নম্বর প্রশ্ন বলছে উন্নয়নশীল দেশের জনসংখ্যার জনশক্তিতে পরিণত করতে প্রয়োজন, এটার উত্তর হবে 1, 2, 3, তিনটাই হবে। আর 3 নম্বর প্রশ্ন বলছে ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে খ বৃহস্পতি। 4 নম্বর প্রশ্ন বলছে প্রতিপাত স্থানের ক্ষেত্রে, এটার উত্তর হবে 1 ও 3। খ নাম্বারটা 1 ও 3 উত্তর হবে। 5 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রতিক্ষিণ করে? উত্তর হবে খ। 6 নম্বর মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে খন্দকার মুস্তাক আহমেদ। 7 নম্বর হচ্ছে নিচের কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ? উত্তর হবে ক জনগণের অধিকার সংরক্ষণ। 8 নম্বরটা উপরে একটা উদ্দীপক আছে, সেই উদ্দীপক থেকে আমরা আমাদের প্রশ্ন সলভ করতে বলছে যে উদ্দীপকটিতে কোন শাসন ব্যবস্থার ইঙ্গিত রয়েছে? উত্তর হবে গণতন্ত্র। উত্তর হবে কি খ নাম্বার গণতন্ত্র। 9 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বর্ণিত আইনের উৎস কোনটি? আইনের উৎস হবে আইনসভা। ঘ নাম্বারটা। 10 নম্বরটা দেখো, রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংখ্যা প্রদান করেন কে? উত্তর হবে গার্নার। রাষ্ট্রের ঐচ্ছিক ও কার্যাবলীর বিস্তৃতি ঘটে কোনটির প্রভাবে? উত্তর হবে অধিক জনসংখ্যা। এই যে ঘ নাম্বার উত্তর। 12 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটির কারণে সম্পদ বন্টনে অসমতা ও বৈষম্যের সৃষ্টি হয়? উত্তর হবে শ্রমিক প্রাপ্যের চেয়ে, এই যে তোমাদের খ নাম্বারটা, শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পেলে। এরপরে হচ্ছে 13 নম্বরটা যে সম্পদ সরাসরি ভোগ না করে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করা যায় তাকে কি বলে? উত্তর হবে মূলধন। 14 নম্বর উৎপাদনের ক্ষেত্রে শ্রমের মালিককে কি প্রদান করা হয়? উত্তর হবে মজুরি। 15 নম্বর প্রশ্ন বলছে কোন অর্থনৈতিক ব্যবস্থায় নগণ্য সংখ্যক মানুষের হাতে দেশের অধিকাংশ সম্পদ জমা হয়? উত্তর হবে ক ধনতান্ত্রিক। উদ্দীপকের 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। 16 নম্বর হচ্ছে মিসেস ক এর মাধ্যমে পরিবার কোন কার্যাবলী প্রতিফলিত হয়েছে? উত্তর হবে ক জৈবিক। 17 নম্বর সাম্যের ক্ষেত্রে প্রতিফলিত সামাজিকরণের প্রতিষ্ঠানটি শিশুদের মধ্যে কি ঘটে? উত্তর হবে ঘ 1, 2, 3। 18 নম্বর প্রশ্ন স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে কি বলে? উত্তর হবে ক একক পরিবার। 19 নম্বর দেশের জনগণের দ্বারা 1 বছরের মোট উৎপাদনকে কি বলে? উত্তর হবে জাতীয় উৎপাদন। 20 নম্বর 2022 ও 2023 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের তথ্য যোগাযোগ খাতের অবদান কত শতাংশ? এটা হচ্ছে 2.53 হয়, তবে আপডেট হয়ে এখন হচ্ছে 2.68। 21 নম্বর প্রশ্ন বেকারত্ব বাংলাদেশে অর্থনীতি কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত? অর্থ হচ্ছে আর্থসামাজিক। 22 নম্বর প্রশ্ন বলছে যে অনুন্নত দেশের সাধারণত অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো? উত্তর হবে ক 1 ও 2। 23 নম্বর কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ার বয়স্ক ব্যক্তিরা আর্থিক নিরাপত্তাহীনতায় পতিত হয়? উত্তর হবে একক। ক নাম্বার উত্তর হবে। 24 নম্বর 1971 সালের কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? উত্তর হবে খ 10 এপ্রিল। 25 নম্বর প্রশ্ন বলছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে এম এ মনসুর আলী। 26 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের ধারা নির্যাতিত নারীদের সরকার কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করেন? উত্তর হবে ঘ 2016। 27 নম্বর প্রশ্ন দেখো আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ নিম্নের কোন গ্রন্থে বলা হয়েছে? উত্তর হবে ক নাম্বার দা মডার্ন স্টেট। 28 নম্বর প্রশ্ন বলছে দেখেন উপরে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপক থেকে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। জনাব আলম সাহেব মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেছেন? উত্তর হবে এখানে প্রবাসী বাঙালিদের। এবং উক্ত ব্যক্তি মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন কি হবে? উত্তর হবে 1 ও 3। খ নাম্বার উত্তর হবে। এরপরে হচ্ছে 30 নম্বর
কোন গ্রহে 24 ঘন্টায় 2বার সূর্য উঠে ও 2বার অস্ত যায়? উত্তর হবে নেপচুন, ঘ নাম্বারটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কার কয়টা এমসিকিউ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।